দর্শক, খুবই মর্মান্তিক একটি ঘটনা। নেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। যে পুলিশ সদস্যরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, মানুষের পাশে দাঁড়ায়, সেই পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তিনি ছুটিতে এসেছিলেন, তারপরে এলোপাতাড়ি ভাবে তাকে কোপানো হয়, তিনি মারা গেছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কি পরিণতি, কি অবস্থার মধ্যে আছে, এসব ঘটনা কিন্তু তার বড় সাক্ষ্য। আমি প্রতিদিনই একটা দুইটা করে ঘটনা নিয়ে আসি এই কারণে যে পরিস্থিতিটা বোঝানোর জন্য যে আমরা কোন দিকে যাচ্ছি। নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে মোহাম্মদ শফিকুল ইসলাম বয়স 48 নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার, অর্থাৎ গতকালকে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা 7:45টার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমহল রোড এলাকায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। ব্যক্তিগত শত্রুতা থেকে শফিকুল ইসলামের উপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এলাকার কয়েকজন বাসিন্দা, থানা, পুলিশ ও পরিবারের সূত্র বলছে, শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যা 6:45টার দিকে পানমহল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় 3-4 জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার বাঁ পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফারহানা আক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির কিছুক্ষণ পর রাত 9:45টার দিকে তিনি মারা যান। পানমহল রোড এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সন্ধ্যা 7টার দিকে চিৎকার শুনে এগিয়ে এসে দেখেন কয়েকজন দুর্বৃত্ত একজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। পরে দুর্বৃত্তরা দৌড়ে সটকে পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে অনেক পরে পুলিশ ঘটনাস্থলে আসে। দুর্ভাগ্য, দেখেন, পুলিশই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তখন পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে আসে। হয়তো তারা জানে না যে তাদেরই একজন সদস্য এইরকম নির্মম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। কয়েকজন মিলে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরো বলেন, ওই রাস্তায় সড়ক বাতি না থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি। ওই সময় রাস্তায় পথচারীও ছিলেন না, অনেকটা নীরব ছিল। নিহত শফিকুলের স্ত্রী স্কুল শিক্ষিকা রাবে আক্তার বলেন, কেন এমন হলো, কারা আমার স্বামীকে হত্যা করলো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। শফিকুলের স্কুল ছাত্র রাফিউল ইসলাম বলে, শুক্রবার তাদের সবাইকে ময়মনসিংহে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল বাবার। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে যান। পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি বলছেন যে বাচ্চু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে পুলিশ সদস্যের উপর হামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে। কিন্তু মানুষটা হারায় গেল, একজন পুলিশ সদস্য, এসআই। দর্শক, আসলে বিভিন্ন জায়গায় আপনারা যদি গণমাধ্যম খেয়াল করেন, যেমন এই যখন ঘটনা এসআইয়ের উপরে, ঠিক ওই সময় রাতের বেলায় তার কিছু পরে 7টায় ঘটেছে দুর্গাপুরে, নেত্রকোনার আর কক্সবাজারের একেবারে মানে পর্যটন এলাকার একদম কেন্দ্রবিন্দুতে হিরন পয়েন্টে, সেখানে 9টার সময় খুলনার একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়। সব রাতের বেলায় দুর্বৃত্তরা বেপরোয়া হচ্ছে এবং ব্যক্তিগত শত্রুতা,
রাজনৈতিক শত্রুতা সবগুলি মেটাচ্ছে। কারণ তারা মনে করছে যে পুলিশ এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি, মনোবল ফিরে পায়নি, ফলে পুলিশ এখন দুর্বল। এই সুযোগে দুর্বৃত্তরা বেপরোয়া আচরণ করছে সব জায়গায়, যার জন্য প্রতিনিয়ত নৃশংস কিছু ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।